জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলা হবে। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করা হবে। আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পৌর বিএনপি সভাপতি, পৌর মেয়র পদপ্রার্থী রেজাউল করিম লিটন। বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সভা ছিল দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ। রেজাউল করিম লিটন বলেন, পৌরবাসীর প্রত্যাশা পূরণে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী পৌর প্রশাসন প্রতিষ্ঠা করা হবে। উন্নয়নের প্রতিটি পরিকল্পনা গ্রহণের জন্য মতামত ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, নাগরিক সেবার মান বৃদ্ধি, টেকসই অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, নিরাপদ নগর ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে লক্ষ্মীপুর পৌরসভা একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, দলের মধ্যে কোনো মাদকসেবী বা মাদক কারবারির স্থান নেই। যারা মাদক ব্যবসা বা মাদক সেবনের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপচে পড়া ভিড় ছিল। আমি এটা সব জায়গাতে বলি, যেহেতু 13 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 15 ওয়ার্ডের কোনো উন্নয়ন কাজ হয় নাই। আল্লাহর সর্বপ্রথম আল্লাহ যদি আমাকে সহায় দেয়, আল্লাহ যদি আমাকে এই মেয়রের ভোট দেয়, জনগণের ভালোবাসা নিয়ে আমি প্রথম মেয়র হয়ে এই 13, 14, 15 নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাজগুলো আমার করবো ইনশাল্লাহ। আমি মেয়র না হইলেও ইনশাল্লাহ আপনাদের এই কাজগুলো করবো ইনশাল্লাহ। মেয়র যদি আপনি ওষুধ নাও পাই, পরে আপনাদের যেহেতু আমি পৌরবি সভাপতি, 15টা ওয়ার্ডের আমি নেতা এই বিএনপি, আমি ইনশাল্লাহ পারবো। মেয়র লাগবে না আপনাদের কাজগুলো করতে, আমার মেয়র হওয়া লাগবে না। এই পৌরবি সভাপতি হিসেবে আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ।